কৃষ্ণ বলেছেন, বিশ্বাস ছাড়া জ্ঞান মেলে না। তুমি কি বিশ্বাস করো যে এই মুহূর্তে কৃষ্ণ তোমার পাশে আছে? মহাভারতের যুদ্ধের আগে অর্জুনকে দেখেছ? তার সাথে কে না ছিল? বিশ্বের সেরা যোদ্ধারা, ভাই ভীম, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, সবাই সেখানে উপস্থিত। তবুও যুদ্ধের ঠিক আগের মুহূর্তে অর্জুন একা অনুভব করেছিলেন। তার হাত কাঁপছিল। কেন জানো? কারণ ভিড় তোমাকে সঙ্গী দিতে পারে, কিন্তু সাহস দিতে পারে না। সাহস তোমাকে নিজের ভেতর থেকেই অর্জন করতে হয়। আমরা কেন একা বোধ করি? কারণ আমরা সুখ ধার করি। আমরা ভাবি, ওই মানুষটি থাকলে আমি খুশি থাকব, ওই চাকরিটা পেলে আমি শান্তিতে থাকব। আমরা আমাদের সুখের চাবিটা অন্যের পকেটে দিয়ে রাখি, আর যখন তারা চলে যায়, তারা চাবিটাও নিয়ে যায়। আমরা দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদি। শ্রীকৃষ্ণ গীতায় একটি অদ্ভুত কথা বলেছেন। তিনি বলেননি যে তিনি তোমার একাকিত্ব দূর করবেন। তিনি বলেছেন, উদ্ধরেদ আত্মানা আত্মানান, অর্থাৎ তোমাকে নিজেকে উদ্ধার করতে। বন্ধুও তুমি, তোমার শত্রুও তুমি। আজ যারা তোমাকে ছেড়ে গেছে তাদের উপর রাগ করো না। তারা শুধু ক্যারেক্টার ছিল তোমার নাটকে। তাদের পাঠ শেষ, তাই তারা স্টেজ থেকে নেমে গেছে। এখন স্পটলাইট শুধু তোমার ওপর। এখন আসল নাটক শুরু। তুমি কি ভয় পাচ্ছ, নাকি তুমি এখন এই একাকিত্বকে উপভোগ করতে শিখবে? এসো, একটা গল্প দিয়ে বিষয়টি পরিষ্কার করি। একটি ছোট্ট পাখি রোজ একটি শুকনো গাছের ডালে বসে গান গাইত। পাখিটি ওই ডালটিকে খুব ভালোবাসত। সে ভাবত, এই ডালটি আমার আশ্রয়, এটি না থাকলে আমি কোথায় যাব? সে ডালটির যত্ন নিত, পরিষ্কার করত। কিন্তু গাছটি ছিল মৃত, তার শিকড় পচে গিয়েছিল। একদিন এক প্রবল ঝড় এলো। বাতাসের ঝাপটায় মড়মড় শব্দে সেই শুকনো ডালটি ভেঙে নিচে পড়ে গেল। পাখিটি কি ডালটির সাথে নিচে পড়ে মরে গেল? না, ডালটি ভাঙার ঠিক আগের মুহূর্তে পাখিটি ডানা মেলে আকাশে উড়ে গেল। কেন জানো? পাখিটি ডালটিকে ভালোবাসত ঠিকই, কিন্তু তার বিশ্বাস ডালের ওপর ছিল না। তার বিশ্বাস ছিল নিজের ডানার ওপর। আজ তোমার জীবনের ওই ডালটি ভেঙে গেছে। হয়তো সেটা কোনো সম্পর্ক ছিল, হয়তো কোনো ব্যবসা ছিল, বা কোনো বিশ্বাস ছিল। তুমি কাঁদছ কারণ তুমি ভেবেছিলে ওই ডালটিই তোমার জীবন। কিন্তু কৃষ্ণ তোমাকে মনে করিয়ে দিচ্ছেন, তুমি ডাল নও, তুমি পাখি। তোমার আসল জানো কৃষ্ণ কখন আসেন? তিনি কি ডাকলেই আসেন? না। দ্রৌপদীর দিকে তাকাও। ভরা সভায় যখন দুঃশাসন তার বস্ত্র হরণ করছিল, দ্রৌপদী তখন কি করেছিলেন? তিনি প্রথমে নিজের শক্তি দিয়ে শাড়ি ধরে রাখার চেষ্টা করলেন, পারলেন না। তখন দ্রৌপদী দুই হাত তুলে দিলেন, সব চেষ্টা ছেড়ে দিলেন এবং চিৎকার করে বললেন, হে গোবিন্দ, আমি নিঃস্ব, আমি রিক্ত, তুমি ছাড়া আমার আর কেউ নেই। ঠিক সেই মুহূর্তে, হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ এলেন।